পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। আজকে আমরা চলে যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুরবাড়ি বাঁশখালী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। যদিও আমার কন্টিনিউ ব্লগ আপলোড করা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। ভিডিওটা অনেক আগেই করা হয়েছে, সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি। আজকে আমার মেয়ে তো অনেক খুশি, সে মামা শ্বশুরবাড়ি যাচ্ছে। সকাল থেকে বলছে মা কখন যাব কখন যাব। শেষে আমাদের যাওয়া হচ্ছে। দেখতে দেখতে আমাদের গাড়িটি টানেলের কাছাকাছি চলে এসেছে। এখন আমাদের গাড়িটি টানেল ক্রস করছে। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন কর্ণফুলী টানেল হলো কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালে 28শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করেন। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। কখনো কল্পনাও করিনি সমুদ্রের এত গভীরে সুন্দর একটি পথ তৈরি হবে, আবার সেই পথ দিয়ে আমরা আমাদের বাড়িতে যেতে পারবো। এই সুড়ঙ্গ পথ পাড়ি দেওয়া অবস্থায় বোঝাই যাচ্ছিল না এখন কি দিন নাকি রাত, দুইটাই সমান মনে হচ্ছিল। এই সুড়ঙ্গ পথটি তৈরি হওয়ার কারণে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের যাতায়াতটা খুব সহজ হয়ে গিয়েছে এবং যানজটেরও তেমন কোনো ঝামেলায় আমাদেরকে পোহাতে হচ্ছে না। টানেলের মধ্যে খুব সুন্দর চারিদিকে লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। যখন আমরা অনেক ছোট ছিলাম তখন এই কর্ণফুলী নদী আমাদেরকে ফেরি দিয়ে পার হতে হতো। এখন ঘন্টার পর ঘন্টা ফেরিতে খুব যানজট লেগে থাকতো। আস্তে ধীরে চালু হলো শাহ আমানত সেতু, তখন যাতায়াতটা অনেক ইজি হয়ে গিয়েছিল। এখন আবার এই টানেল হওয়াতে আরও সহজ হয়ে গেল। একত বেড়াতে যাওয়ার খুশি, তার মধ্যে আবার টানেল ক্রস করছি, মানে আজকের দিনটা সোনায় সোহাগা হয়ে গেল আমাদের জন্য। আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন আশেপাশে তেমন একটা গাড়ি নেই, রাস্তা প্রায় ফাঁকাই রয়েছে। টানেলের ভেতর থেকে যদি সামুদ্রিক স্বচ্ছ পানি, সামুদ্রিক মাছ, বিভিন্ন পোকামাকড় সব কিছু যদি ভিতর থেকে দেখা যেত তাহলে সৌন্দর্যটা হয়তো আরও দ্বিগুণ বেড়ে যেত। আজকের এই আনন্দের দিনটিতে আমি আমার বাবা মাকে খুব বেশি মিস করছি। সব কিছু থাকার সত্ত্বেও মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। আমার বাবা মা বেঁচে থাকলে হয়তো আজকের এই দিনটিতে অনেক বেশি খুশি হতো। আল্লাহ তাআলা আমার বাবা মাকে বেহেশত নসিব করুক, আমিন। পৃথিবীতে যাদের বাবা মা নেই তাদের মতো দুঃখী মনে হয় না আর একজনও আছে পৃথিবীতে। পরও তাদের ছাড়া অনেকটা সময় পার করে ফেললাম জীবনের। টানেলের ভিতরে পুরো জার্নিটা ভিডিও করার কারণে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। আপনারা কারা কারা এই টানেল দিয়ে কক্সবাজার এবং বিভিন্ন উপজেলাতে গিয়েছেন চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখতে দেখতে প্রায় আমরা টানেলের শেষের দিকে চলে এসেছি। কি কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতোই এই পর্যন্ত। টাটা, গুড বাই, ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside when there's no shelter.